আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শেষ হলো। আসলে এটাকে মিশন নাম দেওয়া যায় কি না এটা একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। তারপরেও বলতে হয় যে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হলো। ঠিক শেষ তো বাংলাদেশ দল আগেই মেনে নিয়েছে যে শেষ হয়েছে। যখন প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে উঠেছে তখনই মেনে নিয়েছে যে দ্বিতীয় রাউন্ডে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল, আমরা এসেছি, এই পর্যন্ত আমাদের খেলা শেষ। এটা আপনি কোচ বলেন, প্লেয়ার বলেন, সবাই মেনে নিয়েছে। মানে নাই যারা, তারা হচ্ছে শুধু দর্শকরা। প্রথম দুইটা ম্যাচে গ্রুপ 8-এর অস্ট্রেলিয়ার কাছে এবং ইন্ডিয়ার কাছে তো আত্মসমর্পণ সেই পর্যন্ত ঠিক ছিল। তারপরে সমীকরণের বিভিন্ন প্যাচে বাংলাদেশ দল যে পড়লো এবং সেমিফাইনালে যাওয়ার যে সমীকরণ সর্বশেষ বের হলো, এবং তাদের বোলিং বিভাগ কিন্তু সেই সিস্টেমটা করেই দিয়েছিল যে জাস্ট সেমিফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশ দল রেডি, সমর্থকরা আসলে উচ্ছ্বসিত হওয়ার জন্য রেডি। ঠিক সেই সময় বাংলাদেশ দল যে ব্যাটিং করলো, কোনো রকম চেষ্টা না করে 12 ওভার 1 বলে অর্থাৎ 73 বলে 116 রান টার্গেট, তার বিন্দুমাত্র চেষ্টা না করে আফগান বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করলো। এর কি কোনো জবাব কারো কাছে আছে? এর জবাব কি কেউ দিতে পারবে? আসলে সমর্থকরা এই জবাবটা চাইবেই বা কার কাছে? প্লেয়ারদের কাছে? আচ্ছা, কোচের কাছে। কোচ থেকে আরেকটু উপরে যাই, নির্বাচকদের কাছে। আপনি নির্বাচকের চেয়ে আরেকটু উপরে যান, যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে। যদি আপনি সবার আগে কাউকে দোষারোপ করেন বাংলাদেশের এই ভরাডুবির জন্য, তাহলে কি সবার আগে বিসিবি সভাপতিকে এই দোষারোপ করতে হয় না? মানে কি বলবো, যাই হোক, তিনি যে প্রতিবার বলেন যে আমাদের টার্গেট পরবর্তী বিশ্বকাপ, আমাদের টার্গেট পরবর্তী বিশ্বকাপ, মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। এতে কি প্লেয়াররা কোনোভাবে উদ্বুদ্ধ হয় যে না, এই বিশ্বকাপে আমাদের কিছু করতে হবে? কোচরা কি মনোনিবেশ করেন আসলে যে এই বিশ্বকাপে আমাদের কিছু করার থাকতে পারে, এই বিশ্বকাপেই আমরা একটা ট্রফি বাদ দেন আপনি, আমরা সেমিফাইনাল খেলবো বা ফাইনাল খেলবো, আমরা আচ্ছা সেমিফাইনাল ফাইনাল বাদ দেন, আমরা দলের জন্য কিছু করবো, আমরা একটা বড় দলকে হারাবো, এরকম কিছু কি কোচ প্লেয়ার তাদের মনের মধ্যে কি আসলে আসে? বা সেটা কি সভাপতি সাহেব আসতে দেন? নির্বাচক প্যানেলে আসি। এই নির্বাচক প্যানেল তারা যথেষ্ট চেষ্টা করছে যে কাকে রেখে কাকে নেওয়া যায়। তারপরেও কিন্তু দেখেন এই বিশ্বকাপের আগে যখন দল ঘোষণা হলো তখন কিন্তু প্রশ্নের জায়গা থেকে গেল, একই দলটাই সাইফুদ্দিনের কেন চান্স হলো না, মিরাজ কেন আসলো না? যদিও মিরাজ টি-20 কন্টেনশনেই ছিলেন না, তারপরেও সাইফুদ্দিন কেন আসলেন না এই টিমটায়? এরকম প্রশ্ন কিন্তু ছিলই। আমরা যদি নির্বাচক প্যানেল থেকে একটু সরে আসি তাহলে আসলে কোচের কথায় আসে। আচ্ছা, আপনি একজন সমর্থক হিসেবে আমার একটা প্রশ্নের উত্তর দেন, একটা প্রশ্নের উত্তর দেন। বিসিবির হেড কোচ বাদে আপনি কি ব্যাটিং কোচ বা বোলিং কোচকে চিনেন বাংলাদেশের? আচ্ছা, যদি চিনেই থাকেন বা নাও চিনে থাকেন, আরেকটা প্রশ্নের উত্তর দেন যে আপনি কি আফগানিস্তানের বোলিং কোচকে চিনেন? হ্যাঁ, চিনবেন, ডুয়েন ব্রাভো। তিনি সদ্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলেছেন, তিনি ওয়েস্ট ইন্ডিজের কালজয়ী বোলার, তাকে সবাই চিন। আফগানিস্তানের বোলিং কোচ, আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, তাদের বোলিং কোচ ডুয়েন ব্রাভো হতে পারে। আমাদের দেশের অর্থাৎ বাংলাদেশের বোলিং কোচ বা ব্যাটিং কোচ এমন কেউ হতে পারেন না। আমরা খুঁজে পাই যাকে আমরা চিনি না, যার ইন্টারন্যাশনাল কেরিয়ার খুব ছোট, যার ইন্টারন্যাশনাল কেরিয়ারে খুব বেশি কিছু দেওয়া নাই, তিনি বাংলাদেশ দলকে কতটুকু দিবেন? এই প্রশ্নটা আসলে আমরা কার কাছে করব? ধন্যবাদ সবাইকে। আইকন স্পোর্টসের সঙ্গেই থাকুন।